এবং এই মুহূর্তে যদি দেখানোর কলেজের সামনের পরিস্থিতি, একেবারেই পরিস্থিতি এবং উৎসুক মানুষ ভিড় জমিয়েছে জায়গাটিতে। দেখতে পাচ্ছেন, মূলত জানা যায় যে প্রাইভেট কারে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ রেখে কেউ একজন চালক সেখান থেকে চলে গেছেন এবং এই ঘটনাটি ঘটেছে। এবং এই মুহূর্তে র্যাব এবং পুলিশের সদস্যরা এবং সিআইডির ফরেন্সিক টিম এই জায়গাটিতে অবস্থান করেছেন। ফরেন্সিক যে সুরুথাল সেটি তারা করেছেন এবং দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরা রয়েছেন এই জায়গাটিতে। গতকাল রবিবার ভোরের দিকে 5:30-এর দিকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্টে একটি প্রাইভেট কার প্রবেশ করে এবং সেটি গাড়ির মডেল টয়োটা ফিল্টার এক্স। গাড়ির চালক নিজাম এবং জাকির, গাড়ির মালিক জুবাইর আহমেদ সৌরভ, এমনটাই জানা গেছে। এবং 11:50-এর দিকে খবর আসে যে এই ঘটনার খবর আসে এবং এ সময়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বেসমেন্টে পার্কিংয়ের যে এরিয়া, সেই পার্কিং এরিয়াতে যান এবং যে প্রাইভেট কারের মরদেহটি ছিল সেই মরদেহ উদ্ধারের তৎপরতায় কাজ করার জন্য পুলিশকে দ্রুত নির্দেশনা দেন এবং সিআইডির ফরেন্সিক টিম সেখানে কাজ করছে এই মুহূর্তে। একটু জানিয়ে রাখি যে যেমনটা জানা গেছে, মরদেহ পাওয়া যায় প্রাইভেট কারে এবং প্রাইভেট কারের সিটে একজন এবং পাশে আরেকজন এবং মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হচ্ছে। রোববার 5:35-এ এই গাড়িটি আসে এবং তাদের রিলেটিভ এখানে ভর্তি আছে এমন খবর পাওয়া গেছে এবং তদন্তের ব্যাপারে বেসমেন্টে প্রচণ্ড গরম এবং এই পচে যে দুর্গন্ধ ছড়িয়েছে সেটিও দেখা যাচ্ছে। যেমনটা আসলে বলছিলাম, গতকাল 5:30 এই প্রাইভেট কারটি রেখে যায় এবং আজ বেলা 11টার দিকে যখন নিরাপত্তা কর্মী আসলে দীর্ঘ সময় এই প্রাইভেট কার পার্কিং এরিয়াতে যখন ছিল, ঠিক তখনই তার এক ধরনের সন্দেহ জাগে এবং দীর্ঘ সময় থাকার কারণে যাতে এই জায়গাটি থেকে সরে আসতে বলা হয়। বলতে গিয়ে নিরাপত্তারক্ষী তিনি মূলত প্রথমেই আইডেন্টিফাই করেন যে এই জায়গাটিতে আসলে মরদেহ রয়েছে এবং যখনই আসলে তিনি দেখেছেন দুই ব্যক্তি ভেতরে রয়েছেন, তবে তারা অস্বাভাবিকভাবেই রয়েছেন, যার ফলে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হয় এবং জানানোর এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্য আসে, র্যাবের সদস্যরা আসে। তাৎক্ষণিক রমনা থানার জোনের যে ডিসি মাসুদ আলম তিনি জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। দ্রুততম সময়ের মধ্যেও এটি আসলে জানা যাবে যে এই ঘটনাটি কেন ঘটেছে, কিভাবে ঘটেছে। ভেতরে থাকা যারা মরদেহ রয়েছে তাদের জানা গেছে এই প্রায় মালিকের সাথেও কথা বলা হয়েছে এবং সেই সাথে যে দুইজন ব্যক্তি মারা গেছে তাদের একজন রুগী ভর্তি রয়েছেন এমনও জানা গেছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পুরো জায়গাটিতে এবং এই সামনের জায়গাটিতে যদি বলি, মানে মরদেহ পচে গলে গেছে, যার ফলে দুর্গন্ধ ছড়িয়েছে কিছুটা। পুরো বেসমেন্ট জুড়েই এই দুর্গন্ধ রয়েছে এবং সেই দুর্গন্ধ এসে ঠেকেছে একেবারে শুরুতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সিআইডির ফরেন্সিক টিম কাজ করেছে ভেতরে এবং সেই কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মরদেহ উদ্ধারের যে সর্বশেষ আপডেট সেটি আপনাদেরকে জানাতে পারবো এবং মরদেহ বের করে আনা হবে কিছুক্ষণের মধ্যেই। দেখছিলেন এবং সামনের যে জায়গাটিতে এখানে গণমাধ্যম কর্মীরা ভিড় জমিয়েছেন এবং সেই সাথে এই জায়গাটিতে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেমনটা আসলে বলছিলাম, আসলে কর্তৃপক্ষ যখনই আসলে ভেতরে
প্রাইভেট গাড়ি ভেতরে প্রবেশ করে তখন আসলে তারা সব প্রথম দিকে গাড়ির নাম, গাড়ির প্রবেশের সময় এবং গাড়ির নম্বর প্লেটটি রাখা হয়। বাড়তি নাম আসলে তারা রাখেন না, এবং যেটি জানা গেছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম মৌচাক ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যে বেসমেন্টে প্রাইভেট কারে দুটি মরদেহ উদ্ধার হয়েছে, সেই উদ্ধারের সর্বশেষ খবরাখবর। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.